দেখি তুমি আমার না শরীয়তপুর আমি একটু যাই শরীয়তপুর বরিশাল চারটা দেওয়ার বাকি চার চারটা দেওয়ার পরে কি খাওয়াবা চারটা দেওয়ার পরে বিড়ি পরে খ্যাখ্যার ওকে এই ভাই ভাই আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন সবাই ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আনাস ফ্রেম চৌধুরী এন্ড ইউ আর ওয়াচিং আস এম ব্লগ সো লাস্ট ব্লগ আমরা শেষ করে ফেলছি সেটা আপনারা দেখছেন তো বলছিলাম যে আজকে একটা ব্লগ করব শুটের তো আজকে আমরা ঢাকা চলে যাবো এন্ড সেটা নিয়ে একটা ব্লগ করব যেহেতু কাঁঠালবাড়ি ফেরিঘাটে যাব তাই চিন্তা করলাম ব্লগটা করে ফেলা যাক তাই আমার ক্যামেরার পিছনে আছে নাবেদ আজকে আমরা অনেক এনজয় করতে করতে শুট নিতে নিতে রাস্তা ব্রেক দিতে দিতে রাতের বেলা ঢাকা পৌঁছাবো তো ব্লগটা দেখতে থাকেন এনজয় করতে থাকেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে বলবেন না বাই দ্য ওয়ে গাইস 3,01,000 কিন্তু হয়ে গেছে লাভ ইউ দেখা হচ্ছে ডাইরেক্ট নিচে radio plays, I'm enslaved. Yeah, rolling and ফাইনালি আমরা নিচে চলে আসছি আর আমরা এখন চলে যাবো ইসে ডাইরেক্ট কাঁঠালবাড়ি ফেরিঘাট তো 13 জিবিটার একটু প্রবলেম দেখা দিছে যে ঘাড়ে সো এটা যে আমরা ফিক্স করে ফেলবো যে একটা টাইট হয়ে গেছে কজ ওটার বল রেসার একটু প্রবলেম ফাটফাট গেল অ্যান্ড বল রেসার প্রবলেম আছে বাট অল ওকে সব কিছু নতুন চেনটা টাইট দিয়ে দুইটা বাইকের এই 4 ভিরও চেন টাইট দিতে হবে এটারও চেন টাইট দিতে হবে কজ আমরা 100-র উপরে টাইট করে ফেলছি তো চলেন ব্লগটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন ডাইরেক্ট চলে যাচ্ছি এখন কাঁঠালবাড়ি ফেরিঘাট সজল তোর ঘুমাইছে সকাল ভোর 5টা বাজে ঘুমাইছি 6টা বাজে উঠে এখন ঢাকা যাইতেছি মানে বুঝলাম না 1 ঘন্টা লেগে কি ঘুমাইছিলাম তুই ঘুমাইছিস কি করতে? আমি তো মনে করছি যাবো 10টা-11টার দিকে চিল করতে করতে যাবো কি 10টা-11টার দিকে চিল করতে করতে যাবো গা শুট কে করবে? না শুট তো করতে হবে এখন এটার লেগেই তো এখন বের হয়েছি সমস্যা নাই রাস্তার ভিতরে চিল হবে আমার ঘুমটা কাইটা গেলে মজা হবে ঘুমটা কাটতে গেলে মজা হবে। ঘুম কেমনে কাটে রে? এই যে 4বিটা চালাইলে ঘুমটা কাইটে যাবো চালাইলে ঘুম কেটে যায়, কাটে কেমনে? মা রাস্তার ভিতরে একটা ব্যাপার স্যাপার আছে না গাড়ি চালাইতাছি টানতাছি একটু feel করবো চিল নাকি? ফিল নিয়ে চিল করবো তাহলে চল একটু চিল করি। তো চলো চিকনে আয় এরকম করো কেন আশ্চর্য সকাল সকাল পিনি না ঘুমাইয়া নাকি না খায়া না খায়া তারপর আরেকজন পিনিক মাস্ক পরছে চলো আমরা একটু চেহারা দিই ভাই আজকে ঘাটে আচ্ছা গেলে কালা লাগতেছে গেলে এই যে আমরা ওরে কি করব জানো কি করবো ওকে হইতাছে আমরা এই যে ফেরিঘাটের একদম উপরে যে ফ্লোরটা ছিল না ওইটা থেকে আমি আর তুমি মিললা দুইজন মিলে আমরা দোলনি করতে করতে আস্তে করে শাই পদ্মা সেতুতে ওই যে বাচ্চা কালে খেলতাম দোলনি করে পুকুরে ফিটকা মারতাম আরে আমরা পদ্মা সেতুতে শাই তো কেমন লাগে বলো ভালোই মানে কেমন বলো আজও ভালোই অল প্যাক শেষ আমরা কাঁঠালবাড়ি চলে যাচ্ছি আর কাঁঠালবাড়ির যে রাস্তাটা যেদিকে আমরা আসছিলাম ওই দিক দিয়ে যাচ্ছি কজ নাইলে অনেক বেশি ঘুরতে হবে যা দেখলাম 60-70 কিলোমিটার নাকি ঘুরতে হবে বাট ওই রাস্তাটা অনেক বেশি ভাঙ্গা তাই আমার পিছনে জাস্ট মিশানোর আছে একজন আর বাকিগুলোরে বাইকে উঠাই দিছি ওরাও যাচ্ছে ওখানে কিছু শর্ট আছে সেই শর্টগুলো নিয়ে তারপর আমরা ফেরি পার হয়ে ঢাকা চলে যাব অ্যান্ড আমি অনেকে শরীয়তপুর সবার সাথে আমি দেখা করতে পারি আই এম রিয়েলি সরি গাইস কজ বুঝিনি তো এই পরিস্থিতির মধ্যে যে আসছি এটাও একটা বড় একটা রিস্ক নিয়ে আসছি দ্যাটস ওয়াই আমরা কোনো মিট আপ করতে পারি না বা এটা কোনো মিট আপ ব্লগ না ইনশাল্লাহ কোনো একদিন যদি শরীয়তপুর আসা হয় তাইলে সবার সাথে দেখা হবে সো কেউ টেনশন করেন না আর কোনো ভুল টুল হয়ে থাকলে মাফ করে দিয়েন সকাল বেরিয়ে গেছি কজ ঘুমাইতে পারি নাই ঠিকভাবে কজ 2 ঘন্টা 3 ঘন্টা আমাদের ঘুম হয় সব টোটাল কালকে আর 2 বার ঘুমাইছি 2 বারই ফোন দিয়ে নিচে নামাই দিয়েছে ভাইয়া আসেন দেখা করে যান তো থ্যাঙ্কস টু শরীয়তপুর বাইকার যারা আছেন শরীয়তপুর বাইকার্সকে লাভ ইউ গাইস তোমাদের রেসপেক্ট অনেক বেশি জোস অলসো মাদারীপুর বাইকার যারা আসছেন অনেক কষ্ট করে অনেক দূর থেকে লাভ ইউ গাইস কজ আপনাদের কারণেই বাংলাদেশ স্ট্যান্ড রাইডিং আজকে এত দূর প্রমোট হচ্ছে আমরা বাইকার্সে এত সাপোর্ট পাচ্ছি তো লাভ ইউ গাইস এখন চলেছি ডাইরেক্ট কাঁঠালবাড়ি ঘাটে
আমি তোমায় না দেখি তুমি আমার না হও, আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও, আমি প্রোটোকলটা তো করা ভাই। প্রোটোকল করা, বাট হ্যাঁ, এই রোডটা হইছে ভাই মাথা নষ্ট একটা রোড। কালকে কিন্তু অনেক ভাই, টাকা খাইছি এই রোডে। প্রত্যেকটা মানুষ চিন্তা করতেছে যে একটা এমপি যাইতেছে, ঠিক আছে? বাট পিছনে আমার পিছনে অনেকগুলো বাইক, থ্যাঙ্কস টু শরীয়তপুর বাইকার যারা আছেন আমাকে এই এত রোডটা দিয়ে nice তাড়াতাড়ি নিয়ে একটা তাড়াতাড়ি নিয়ে protocol যেতেছেন। দিয়ে যাওয়ার জন্য। বিকজ এই রাস্তাটা এত চিপ একটা রাস্তা, বড় বড় ট্রাক যেদিকে আমি চালাই অভ্যস্ত না, আর অনেক বেশি ভাঙ্গা। মাঝখানে তো বিশাল বড় একটা জ্যাম ফালাইয়া আসছি। প্রায় আমাদের কয়টা বাজে, 7:30 বাজে গেছে। সেই 6:30 বাজে রওনা দিচ্ছি, কিন্তু এত না, 20 কিলোমিটার মাত্র এখান থেকে এখানে। বাট রাস্তা এত পরিমাণ চিকন আর ভাঙ্গা, সেই কারণে জোরেও চালানো যায় না, আর অনেক বেশি হচ্ছে ওই যে ভ্যান গাড়ি আর অটো রিক্সা। বাট থ্যাংকস টু শরীয়তপুর বাইকার যে খুব ফাস্টলি আমরা আইসা পড়ছি। আর মেবি মাত্র আর 4 থেকে 5 কিলোমিটার আছে, তারপরে আমরা ওই সেটে চলে যাচ্ছি। দেন ওইখানে যে একবারে কথা হচ্ছে। তো ব্লগটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন, শো ইউর লাভ। তুমি আমার না হও, আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও। ইয়ো হোয়াটসঅ্যাপ। আমি শুনলাম ওই গরু পার করলে নাকি মানজিয়াপুর বাসা। আসলে এটা নদী পার করলে শুনছি নাকি বরিশাল, এই পারে শরীয়তপুর, ওই পারে মাদারীপুর, আর কত নদী না পুর তো, আছে। বলছে এই যে এই খাল ওই পারে হইতেছে বরিশাল, মানে কি ব্রিজের ওই পারে গেলে তুমি বরিশাল চলে যাবে, নতুন বর্ডার। জামু যাও ভাই আর্মি মেরে লেবো ভাই। আরে 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 ভাই আর্মি মেরে, ওই আর্মি আইতেছে ভাই। আরে বেটা আওয়াজ না। ওকে চলো। সমস্যা কি, বাট ব্যাপার না। তো আমরা একটু আসলাম চিল করতে, ফিল নিয়ে। কিন্তু ভাই যদি আর্মি একটা গুলি কইরা দেয়, হ্যাঁ। একদম AWM দিয়ে হেডশট। আমরা কিন্তু বর্ডার ক্রস করে ফেলছি অলরেডি। আমরা কিন্তু বর্ডার, এই তোমরা সাবধানে এসো। আস্তে আস্তে রে ভাই, তুই আমার গায়ে মারে দিস না। তো সজলকে আমরা এখন এখানে রেখে তারপর আমরা চলে যাবো ওই পার। মানে সবাই উইয়ার্ড ভাবে যেন লুক দিচ্ছে, ব্যাপার না, লাইক উই আর এলিয়েন্স। লাইক সজল। হ্যাঁ, এখন এই যে তুমি আস্তে আস্তে ওই যে কইলো না, দাঁড়াও বরিশাল। বরিশালে ঢুকে গেছি। বরিশালে ঢুকে গেছি। ভাই কিন্তু এখনো বরিশালে ঢুকে নাই। বরিশাল, সবাই বরিশালে চলে গেলা। বরিশাল, এই যে শরীয়তপুর। এই যে আমি একটু যাই। শরীয়তপুর বরিশাল। হোয়াটসঅ্যাপ গাইস। তো বাই দ্য ওয়ে গাইস, চলেন আমরা একটু এই পারের এরিয়াল ভিউজ দেখে আসি উপর থেকে। Explosion to fall asleep, just to fall asleep. I think I'm in too deep, yeah. I just need to fall asleep, put my mind at ease. Don't wanna think, just breathe, yeah. Every single day becomes another battle. I'm tired due to pain, exhausted from the shackles. I feel you and disdain for the time we unravel. We'll never be the same, call the case, hit the gavel. I never thought it'd end like this with the fight. Not a kiss, nothing's right. Think we missed all the pride that I ditched. Cause when I reminisce every night, felt dismissed and I tried to forget all the pain. I can't feel no more. I think you finally closed that door. I think you finally cleaned your drawer. I guess this is the price of war. And as I sit I write these chords. I still stay up at night, of course, and think about what might restore my heart so I could feel once more. I just need to. কেমন লাগলো আকাশ থেকে মানে এরিয়াল ভিউটা? মানে জোস না? এই পারটা অনেক বেশি জোস, আর এই পারের রাস্তা মানে ফিদা, সবাই আমরা ফ্যান এই পারের রাস্তার। তো চিন্তা করলাম সজলরে কিছু ডেয়ার দেওয়া যায়। কারণ ডেয়ার দিবে কে? মিসানুর আজকে সজলরে না ডেয়ার না দিবে। না, আমি একা না, এই যে এই ভাইও দিবে। ভাই বললো তো ফার্স্ট ডেয়ারটা এতগুলো কঠিন ডেয়ার, কারণ ওর উপরে একটা আগের খোপ আছে। খুব আছে আমাদের সবারই সজলের যদিও উপর সাদিয়া কিছু মানে সাদিয়া করে হলো। তাহলে আমিও কি কিছু বলবো এবার? অবশ্যই। সজল তুই তো শেষ। সজল আমি তোরে বলি, রোদ কটকটা রোদ, ইউনো, সজলের ফার্স্ট ডেয়ার হইছে, আমরা ওখানে থাকবো, তুই একা সজল থাকবি। সজল শার্ট খুলে পাশে হাইটা এরম ঝুলেতে আইবি। হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিক কি হবে ভাই? আরে ঋত্বিক রোশনের একটা মুভি ছিল না? আরে দিয়ে দে 1 2 3 গো অ্যাকশন।
ভাই ডেয়ার তো দিলা, ডেয়ার তো কমপ্লিট করলাম, এখন খাই বাকি। খাওয়ার মতো সমস্যা নাই। তাহলে একটা চিপসি খাওয়া, বেরে পটেটো ক্র্যাকারস। কি কি বেরে পটেটো ক্র্যাকারস, পটেটো? পটেটো ক্র্যাকারস। না তোরে খাওয়াম রুটি দিয়ে ডাল দিয়ে। নো নো, বেরে পটেটো ক্র্যাকারস। আরে না রুটি দিয়ে কাম, আরে কাম উইথ মি। না ভাই ভাই পটেটো ক্র্যাকারস, পটেটো ক্র্যাকারস দিয়া লো বাজেট লো বাজেট। ডেয়ার কিন্তু কমপ্লিট করছে, আমি কিচ্ছু বলি না। বেরে পটেটো আমার ক্র্যাকারস, বাজেটে তুই লোক কেন বেরে পটেটো ক্র্যাকারস, আরো চারটা বাকি। বেরে পটেটো এই ক্র্যাকারস। তোর আরো 4টা ডেয়ার বাকি 4। চারটা দেওয়ার পরে কি খাওয়াবা? চাচা আবার বিড়ি পটেটো ক্র্যাকারস। বিড়ি পটেটো ক্র্যাকারস। শুটিং বাদে শুরু করছে ফটোগ্রাফি, এইসব কি ঠিক? না আসলে ঠিক ব্যাপারটা হইছে যে সবাই দেখতেছেন ব্লগ ভালো লাগতেছে এন্ড অনেক বেশি রোদ। আচ্ছা মিসানুর একটা কথা দিকে আসো, মিসানুর দিকে আসো। আমরা যে মিউজিক ভিডিওটা করতেছি এটা কি ব্লগের পরে পাবো? মানে ইনশাআল্লাহ এই ব্লগের পরে মিউজিক ভিডিও আসতেছে, সো হ্যাঁ মানি পরশুদিন। না না না, আমি রোবট না, আমি অবশ্যই মানুষ। এন্ড আজকে প্রায় 3-4 দিন যাবত আমরা বাইরে, কিন্তু এন্ড আমরা আজকে 3-4 দিন যাবত বাইরে, সো মানে এডিটিং এর প্যানেলে বসতে বসতে একটা টাইম লাগবে, যেহেতু আমরা আজকে 3-4 দিন যাবত 3-4 দিন হইছে যাবত হইছে ঘুমাই না। তুমি এখন and অনেক বেশি ঘুম কষ্ট দিও না। করতেছে। তুমি ভাই আসার টাইমে গাড়িতেও ঘুমাইছো। ঘুমাইছে। আমি 2 রাত তাহলে ঘুমাই নাই। বুঝো কি আমার পরিমাণ story- টায়ার্ড আমার আমি story- আমার check করতে স্টোরিতে পারি। তুমি 10-15 ঘুমাইছো, মিনিটের রাস্তা তো আমি ঘুমাই মাইন্ডের গেছি। স্টোরিতে তুমি ঘুমাইছো। না না ঠিক না, আছে, তুমি মানে কতটা ঘুম স্টোরিতে ঘুমাই। ঘুমাইছো? হ্যাঁ আল্লাহ মাফ করো। স্টোরিতেও ঘুমাই। আচ্ছা যাই হোক, ফাইম ভাইয়ের একটা অফিসিয়াল ফটোগ্রাফির মানে একটা ভিডিও, মানে ফটোশুটের একটা ভিডিও করবো ইনশাল্লাহ। অ্যান্ড আই থিঙ্ক ভিডিও অনেক বেশি ভালো লাগবে। অ্যান্ড দেখবো যে কী পরিমাণ মানে মডেলের স্টাইল সে মানে আমাদেরকে দিতে পারে। অ্যান্ড সে তো কাইন্ড অফ মডেল, মানে অনেক ভাই, সাদা ভাই, চেহারা। আমাকে একটু মডেল হিসেবে দিয়ে মাঝে মানে মধ্যে। মানে আসলে এটা হলো চেহারা লাগে, আসলে তোমাদের হবে না এগুলো, বুঝছো? আমি জানি আমার চেহারা নাই, কিন্তু একটু দেখেন একটু মেকআপ টেকআপ করে যদি আচ্ছা দিতে ঠিক, পারেন। ফাইম ভাই তোমার মেকআপ আর্টিস্টটা পার্সোনাল যেটা আছে ও হ্যাঁ আমাকে হ্যাঁ, একটু আমি makeup তো আমি তো করাই দিও। ভিডিওতে আছি, সরি। তুমি যে এই একটু পর পর মদ খাও লুকাই লুকাই, সব কি ঠিক? আল্লাহ কি বলে এটা 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 যদি তুমি যা বলছো সেটা হয় ভাই আর এটা হলো পিনিপ। তাহলে আমি প্রতিদিনই খাইয়া মনে করো যে বাপ মার সামনে খাইতে এগুলা কিছু বলে না, বাপ মার সামনে খাই। তুমি তো ভাই আর কি বলবো, সেলিব্রিটি মানুষ। ঠিক আছে, rich মানে kid, হাতে মানে apple, ও মানে পকেটে apple, GoPro, ভাই 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 ঠিক ভাই ভাই আছে। মানে তুমি কি শো করতেছো? Rich। আমি তো জীবন আমার আমার আমি কেমনে show আমার করবো বাইকের ভাই, আমার জিনিসটাই তো বাইকের তোমার। আমার বাইকের ছবি আমি ফেসবুকে আপলোড করি না। এই যে দেখে নেন সবাই, এটা হইতাছে সেই জিক্সার 2 বছর আগে কিনছে, কিন্তু লুকায় রাখছে সবার থেকে। এবার Tricks, একটু tricks, রহস্যটা বলো, tricks। কেন লুকাইছিলা? আমার ভালো লাগে, মানে লুকাইতে ভালো লাগে সবকিছু। কিন্তু ব্রো তোমার বাইক আমি সবকিছু লুকাইতে ভালো লাগে বলতে প্রেম করি, এটা লুকাই রাখছি এটাও না, কিন্তু প্রেম করি না। আরে না সিরিয়াসলি ভাই, আরে ভাই সিরিয়াস বিশ্বাস করে না। বললে ব্রেকআপ হয়ে যাবে, এটা আমি বুঝতেই পারছি, সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা দেখো আমি একটা টান দিই, হ্যাঁ। এখন আর কি একজনের কথা তো বলা যায় না, কারণ কি আছে তো অনেকজন। নো নো আমি এর একটা জন্য আর কি- আমি না আসো জীবনেও না, আমি একটা আচ্ছা, টান দিই। ঠিক আছে, একটা টান দিয়ে দেখাও দেখি একটু। যে আমি এখন বিডি পটেটো ক্র্যাকারসটা কিনে দিলাম, এই ম্যান, এটা তুমি দাও না, এটা ফাইম কি? চৌধুরী দিল। টাকা কার পকেট থেকে দিছি? টাকার যার পকেটের থেকে হোক। ভাই এই এই চিপসটা কিনে দিলাম আমি, এইসব বাচ্চা কাচ্চা বলবেন নগদ কই থেকে পোল্ট্রি আয়? মেরে কইলো ফাইম ভাই কিনে দিছে। এটা করলি কে? আরে কি মারামারি করো এই? জায়গা এইসব ভিখারিদের সাথে কথা বলি না। God. ভাই তুমি আমার এই যে কামলা বানায় ছাড়তাছে ওরা, এটা প্রমাণ। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, আমি একটু সোলেমানটা পচাই। সোলেমান এই যে বইটা লইছো তোমরা, হ্যাঁ
এই বইটাতে তোমরা মানে যে সেটিংস এর কারণে যে মোবাইল দিয়ে ভিডিও করো, এটা মানে এটা নিয়ে তোমার একটু মন্তব্যটা বলো বলো। না বলো, ক্যামেরা কিনছো আমার সনি আমার ক্যামেরা কিনছো তুমি? আমার যত আমি ব্লগ আচ্ছা আমি এটা বুঝলাম না, তুমি এত দামি একটা ক্যামেরা কিনছো, তাহলে তুমি কি করতে ফোন দিয়ে কেন? আরে ফোন দিয়ে মিউজিক ভিডিও বানাইছো? ওই আমার গোপ্রো কই, আইফোন দিয়ে মিউজিক ওই আমার GoPro কই, GoPro লে আয়। তো লাভ নাই যদি তুমি ইউজ না করতে পারো। শোনো এগুলা বাদ দে, এগুলা বাদ দে। আবার ব্লগের মধ্যে কি বলে জানো, এই যে আমি নতুন GoPro Hero 8 কিনছি না, টাইমির ভাই, এটা কি সাদা টাইমি? হ্যাঁ কালো টাইমি সাদা টাইমি। টাইমের কথা বলতে ভাই ভাই একটা ডান আলহামদুলিল্লাহ। শুট চলতেছে আর আমরা এদিকে বিয়ার গ্রিলস ট্রাই হবো। এই যে দেখেন দেখেন, ওকে ফালিয়ে দাও। ওকে ফালিয়ে দাও। ও লোক ভালো না। চলেন আমরা একটু আগাই দেখি পাহাড়টাকে কিভাবে, পাহাড় থেকে কিভাবে নামা যায়। ও এই পাহাড় থেকে নামা তো মজা হয়েছে, দেখেন সজল পাহাড় থেকে নামার নিনজা টেকনিক। পাহাড় থেকে নামার নিনজা টেকনিক। ডিং 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 ডিং। এত বড় একটা পাহাড় থেকে নামতে সাকসেসফুল। কিরে ক তুই যে ডেয়ার একটা মাত্র নিলি মামা, এখন আমি ভাবতেছি কি আমি তোকে আরেকটা ডেয়ার দিই। সেটা কি হতে পারে? ডেয়ারটা বেশি কিছু না, তুই আচ্ছা আমি তোকে 2 মিনিট পর ডেয়ারটা দিব, ওকে? ওকে। এখন তুই বল, তুই যে ক্লাসিক ভাব মারতেছিস কেন? কারণ এদিকে অনেক গরম, এরকম গরম। হট। এই হটে আমাকে মনে হচ্ছে আমি অনেক হট। তারপর আর কি, তারপর ঢাকা যাব কখন সেটাই ভাবতেছি। ঢাকায় গিয়ে কি করবি? বাসায় যাব। সাদের রেখে আসছো? সাদিয়াকে কেন বাসায় রেখে আসবো? এটা কোন ধরনের কথা? সাদিয়াকে যদি রেখে আসতাম তাহলে কি আমি আসতাম না। উল্টাপাল্টা কথা বলে লাভ আছে? ও মনে কষ্ট। আবার বলে মনে কষ্ট। তোর লেগে একটা ডেয়ার পাইছি। কিডিয়ার? হ্যাঁ কিডিয়ার ডেয়ারটা খুবই কড়া, যেমন? রাস্তাটা খুবই সুনসান, ঠিক আছে? দেখ রাস্তাটা কিন্তু পুরো খালি। এখন এই জায়গায় তুই একটা আননোন পার্সনের থেকে 10 টাকা নিবি। কি? যে আননোন পার্সনের থেকে 10 টাকা নিব মানে? ব্রো এগুলা কোন ধরনের কথা? আমারে প্রমিস করছস তো করতে হবে। এ আজব ডিয়ার, আমি কার থেকে 10 টাকা নিব? আমরা মিশনে যাই। আচ্ছা যাইতাছি, 2 মিনিট পরে যাই। শোন ইয়েস। তোর ডেয়ার ডান। ওই যে ওদিকে একটা লোক আছে আমার পিছনে, ঠিক দেখছস? দ্যাট বেটা, ওরা আমি চিনি না। চিনোস না তো কি হইছে তুই? আজব তো। এই যে আর আমাদের ভাই আমারে ব্রাদার- যদি না, কয় না, না, ফকির শোন। নি ছেসরা, আমাদের ভাই ব্রাদার বসা, তার একটু পিছনে দেখছস হোয়াইট টি-শার্ট পরা? সিগারেট খায়, হ্যাঁ পালসার উন্ডা। হ্যাঁ হ্যাঁ দেখছি। যা গিয়ে 10 টাকা নে। আচ্ছা ট্রাই করি। হ্যাঁ দোস্ত, তুমি 2টা ডেয়ার দিছো, 2টাই আমি করে ফেলাইছি। 50 টাকা নিলি? এখন আমি কি একলা একলা খাবি 50 টাকা? এখন 50 টাকা মেন নিচ্ছি। কথা তুই কি বলছিস যে স্যার আমারে কিছু ভিক্ষা দেন? কে? আমি বলছি কাকা আমার চিনেন? আমি কে? কাকা কয় হ্যাঁ বাবা চিনছি। কি বলছে? চিনছি যে তোমারে তো আমি প্রায় দেখি ব্রিজের নিচে ভিক্ষা করতে। দেখ বেটা, এটা কইব কি লেগা? এক আরে, কইছে যে আমি- তুমি আমগো আরে, এলাকায় ঘুরতে আইছো। হইছে সজল। তুমি এই যে আমি- ওরা সবাই শুনছে ভাই, তোমরা শুনছো না? শুনছি সজলে বলছে না? ভাই। সজলে বলছে না? যে ওরা ব্রিজের কই নিচে আর ভিক্ষা করে? হ্যাঁ হ্যাঁ বললো, জোরে হ্যাঁ বললো। হ্যাঁ এই যে দেখছো, ওরা তো তোমার ভাই ব্রাদার, এটা লেগে বলতাছে। তোরা কি তোমার ভাই ব্রাদার না? আমারও তো ভাই ব্রাদার, এখন তাহলে তোমার তো তোমার- বেশি ক্লোজ, আমার তো বেশি ক্লোজ না। তোমার তো ব্যাপারটা বুঝতে হবে ম্যান। কাকারে যা তো আমি 10 টাকা চাইলে কাকা 50 টাকা জীবনে দিবে না। কাকারে আমি বলছি কাকা আপনাদের এলাকায় ঘুরতে আসছি। তুই এই যে ক্যামেরাতে পুরো দেখা গেছে তুই এর সামনে হাত জোর করছিস, ঠিক আছে? হ্যাঁ, আর হাত জোর করছি কি? আমার 10 এগুলো আমার টাকা DJ দেন, আমি শেষ হয়ে যাবো, আমার 10 টাকা দেন, আমি 10-15 দিন ধরে খাই না। হ্যাঁ। এই যে চাপাবাজি আমার গুলো দেখে করস, মনে হয়, আমি 10-15 দিন খাই না। তোমারে দেখলে তো মনে হয় বেটা তুই জন্মের পর থেকে খাবার পাস নাই। ধর। পর দেখাইলো তুমি একটু আগে ফাইনাল ভাই শুট আমি নিতেছিলা। একদম শুটে আমি বিজি হয়ে গেছি, একদম ঘামাটা আচ্ছা মারি। এবার আমাদের জন্য একটু টাইম বের করো। অবশ্যই। এই হোপটা আমারও পছন্দ হয়েছে, বুঝছো? কোনটা? এই যে এটা? চিপাটা। আচ্ছা ঠিক আছে। এখন তো কি- আমি তোমার একটা ডিয়ার দিই, এটার ভিতরে গেলে ইকো হওয়া শুরু করে, ইকো হয় সাউন্ড, কথা বললে? হ্যাঁ। ও আচ্ছা। এখন তুমি এটার ভিতরে গিয়ে চিল্লাবা যে সোলাইমান নুসরাতকে ভালোবাসে। নুসরাত কে? সোলাইমান নুসরাতকে ভালোবাসে, মানুষটা মানে কি? তুমি বলবা নুসরাত আমি তোমাকে এই ভালোবাসি। নুসরাত মানুষটা কি আসলে সেটা তো জানি না। এত মিথ্যা কথা বলো না। না, ঠিক কে আছে? এটা? এত অ্যাক্টিং করো না, এত অ্যাক্টিং ভালো না। তুমি যাও ভিতরে গিয়ে আচ্ছা, বলো। এটা শুধুমাত্র ফাইমবের ইয়ে না শুধুমাত্র ফাইনাল ব্লগ না, তুমি সত্যি কথা বলো। ফাইমবের ব্লগ দেখে বলছি। বলো যে সোলাইমান নুসরাতকে ভালোবাসে। নুসরাত সুলেমানকে ভালোবাসে। আরে সোলাইমান নুসরাতকে ভালোবাসে। নুসরাত সুলেমানকে ভালোবাসে।
তুমি তো উল্টা মানছো ব্রো, এইসব তো ঠিক না। একই কথা। এই যে সোলেমানের গার্লফ্রেন্ড দেখে নাও, আচ্ছা, তোমার সাথে না, তার না, 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 পরিচয় নাই তাও তুমি তো- দেখে নাও। এটা কিন্তু- সোলেমান কিন্তু অরিজিনালি মেয়েদের পিছনে পিছনে মনে করো জীবনে না, flirt করে, এটা নামেদের ঠিক আছে? গার্লফ্রেন্ড, এটা নামেদের গার্লফ্রেন্ড, এই জন্য কোনটা আমার girlfriend? নামটা উল্লেখ করার জন্য আমাকে দিয়ে বলেছে। আই Oh my God. আমি আমার গার্লফ্রেন্ডের নাম তোমার Yes, yes. বাহ Kindness, এটা- ঠিক আছে। এটা X, এটা X। ও এটা কি ক্লাসি নাকি ক্লাসি? ভাই আমার জীবনটা শেষ হয়ে গেছে পুরো আরে ভাই তুমি যে কি কি মিস করলা। আর আমি যে মনে কি পরিমাণ কালো হয়ে গেছি এটা আমি দেখে বুঝতে সজল ভিক্ষা করছে আজকে, হ্যাঁ সজল আজকে ভিক্ষা করছে টাকা পাইছি 50 টাকা। তোর কত হ্যাঁ তোমার ব্লগে শুট আছে। হ্যাঁ টাকা দে আরে কি এর ভিক্ষা? টাকা দে It was a dare, man. আমরা টাকা খাওয়া ফেলছি। পরে হ্যাঁ আমরা ড্রাই ফেলছি? কেক, হ্যাঁ। আইসক্রিম। ড্রাই কেক, আইসক্রিম, কোক। রনি স্যার, তো স্যার, হ্যালো স্যার, স্যার, আমি নগদ থেকে বুলেট বলছিলাম। তো ফাইনালি এখানের জন্য প্যাক আপ অ্যান্ড থ্যাঙ্কস টু সোলেমান সুইম। কই আসেন ভাই একটু আসেন। সোলেমান সুইম এখন চলে যাচ্ছে শরীয়তপুর, আসলে এটা শরীয়তপুরের মাঝখানে কাঁঠালবাড়ি কাঁঠাল বাড়ি কাঁঠালবাড়ি সি বিচ সি বিচ না, এটা হচ্ছে কি বলে পাহাড়। ফেরিঘাট পাহাড় ফেরিঘাট। বাট এই রাস্তাটা অনেক বেশি অসাধারণ অ্যান্ড আমার যে প্যারা দিচ্ছে হয় শুট কইরা আমি জীবনে নাটক করব। কিন্তু এই যে আমি কয়ে গেলাম, এটা যে হিট খাইবো, এটা যে হিট খাইবো, আমি বলে গেলাম ভাই গ্যারান্টি দিছে, ভাই গ্যারান্টি দিছে না ভাই, এই যে হিট খাইবো এটা। 1 মিলিয়ন শোনেন গাইস, মানে ওনার ভিডিও, ওনার চ্যানেলে কোনো ভিডিওতে 1 মিলিয়ন নাই, আই থিংক এটাতে 1 মিলিয়ন ভিউ হবে। ভাই রে ভাই কি কনফিডেন্ট, বাট ব্যাপার না। কিন্তু আমি বলতেছি আমি আর কোনোদিন নাটক করব না। শোনো না নাটক না, আমি আর কোনোদিন নাটক শোনো, করব আমি না। একটা কথা বলি, movie মানুষ বানাবো। চিনে কোয়ালিটি, তুমি অ্যাকশন ক্যামেরা ব্লক করে দি চলবো মার্কেটে, ডিএসএলআর লাগবে, বুঝো নাই ভাই, ভালো ক্যামেরা লাগবে। ভাই কেউ গরিব তো আমি। ও রিয়েলি ভাই গানের সব আচ্ছা সবাই তো মানে এটা তো গানের আগে আসতেছে না পরে আসতেছে? এটা গানের আগে আগে। আচ্ছা এটা যদি গানের আগে এসে থাকে তাহলে সবাই দেখবেন যে গানে কি পরিমাণ শো অফ করে, মানে শো অফ করছে একটা মানুষ, যে সবাই মানে বলে যে আফ্রিদি ভাই নাকি শো অফ করে, আসলে আরএস ফাহিম যে কি পরিমাণ শো অফ করে এটা না দেখলে এই কেউ গানটা বুঝবেন না। দেখলে বুঝতে এই গানটা পারবেন। দেখলে বোঝা যাবে যে আরএস ফাহিমের কি আছে কি নাই। কি আছে কি নাই, কিছুই কি নাই। আছে কি নাই মানে এটা কই কি কিছু বুঝাই নাই। না। আসলে বিষয়টা কি হইছে, মানে কিছু মানে নাই বলতে কিছুই নাই, সবই আছে। আর ওই ঝামেলা হইছে আবার কিছুই নাই। মার্বেলের হেলমেট লয়ে লইছে। মার্বেল কি স্পন্সর? নেক্সট স্পন্সর ভাই রে ভাই নেক্সট মুভি কি আমরা মার্বেলের? আমরা চলে যাচ্ছি নেক্সট মুভি কি মানে মার্বেলের করতেছে? না, মার্বেলের সাথে একটা মুভি করতেছে নতুন। ক্ষেতের চিপায় ফাহিম কি করে মার্বেলের ও প্রমোশন সো মার্বেল। বাই বাই গাইস, হ্যাভ ফান, খোদা হাফেজ, শোনো আমার টাটা, চ্যানেলটা পিস। সাবস্ক্রাইব করে দিতে বলো। মিশানুর মাহমুদকে সবাই কাইন্ডলি So, সাবস্ক্রাইব করে আর দিবেন। আমি বলে দিই শোনেন, আর সুইম চাচ্চুকে সাবস্ক্রাইব করবেন। আর লিংক ইন দ্য ডেসক্রিপশন বক্স, ইউটিউব চ্যানেল মিশনুর মাহমুদ। গাইস সোলেমানের যদি কোনো থাম্বনেল লেগে থাকে আমার নক করবেন। না শোনেন, Payment নিবো না আমি। না বিষয়টা এরকম না যে কারো যদি থাম্বনেল প্রয়োজন হয়, নো ইয়েস, আমি বলি কারো যদি থাম্বনেল প্রয়োজন হয় অবশ্যই ফাহিম ভাই, সোলেমান অথবা আমার নক দিবেন। পেমেন্ট মানে দুইটা আমি থাম্বনেল কি অনলি ভাই, 500 শেষ টাকা। আমি কি বিকাশ নাম্বারটা কিন্তু আমার 01627 ও হইছে শেষ, এই নাম্বারে এখন মেরা কল দিয়ে ডিস্টার্ব ক্যারে মায়ের কল দিয়ে ডিস্টার্ব করতে শেষ। শেষ তুমি শেষ নাম্বারটা কিন্তু There won't be one more time, so we gonna do this tonight. There won't be one. এই ভাই ভাই আমি আর জীবনাম না ভাই, আমি শেষ, আমার শিক হয়ে গেছে ওকে গাড়িটা চালায় ভাই। আশেপাশের অবস্থা মারাত্মক খারাপ। এখন কি করবা ব্রো, বাসায় যাবা কেমনে? কি রে ভাই, কি আল্লাহরা কি বেয়াদবি করে ভাই, কয় কি ফেরি নাই, ফেরি দেয় না, তো অনেক গাড়ি ওঠে আবার ওরা আমার উঠতে দেয় না, কি এক ভীতিকে বললাম। শেষ, আজকে বাসায় যাওয়া লাগবে ভাই, আরেকদিন শরীর আমার যত এনার্জি, যত কারেন্ট সব সমাপ্ত। ভাবছিলাম ঢাকায় যে আরেক জায়গায় যাবো, বাট কারেন্ট আর নাই, শেষ। নো প্ল্যানস এনিমোর। জীবন আসলে 5 আওয়ার্স কেমন লাগতেছে তোমার? 5 ঘন্টা পরে নিজের চেহারা মনে হয় আমার এক বিশাল দেখি, প্রকারের ঘুরে কামা তোমার চেহারা লাগতেছে। দেখি। না আমি আসলে কালো হয়ে গেছি, বাট ব্যাপার না, হয় ছোটি ছোটি দেশে মে বাড়ি বাড়ি বাতে হতে মাস্কটা रहती একটু নামাও, চেহারাটা একটু দেখাও। না। হ্যাঁ আচ্ছা, তোমার অনুভূতি কেমন? তোমার গাড়িটা এত সামনে চলে আসছে। হ্যাঁ আসলে মানে বুঝে তো ব্যাপারটা, টোটালটাই আমার অবদান। ওই যে কি কার অবদান? আমার আমার দুই দিকে নাম্বারই একবার তাকাও। বাটপারি যা করলে হয় আর কি, সিন্ডিকেট করে ও, ঢুকাইছে। বাছাই দিয়া কি ভুল করলাম নাকি? সিন্ডিকেটের বড় লোক। হ্যাঁ? বাছাই দিয়া কি ভুল করলাম?
কি কইছে ফাইম? আপনারা সব সিন্ডিকেট, হ্যাঁ আপনারা সব তুমি সিন্ডিকেট। যে ডাবের দোকানে গিয়ে বয়ে বয়ে ঘুমাইছো এটা কি ভাইরাল করে দেব? এত দূরে এই পন্থা ওই যে গাড়িটা আইছে এই যে কটা গাড়ি? চারটা গাড়ি ওই যে দিছে গাড়িটা আমরা যে ইন্ডিকেট করছি হ্যাঁ বাচ্চেন এইসব এই আপনারা যখনই ঘাটে আসবেন 6-7টা সিন্ডিকেট রাখবেন, ঠিক আছে? নাইম্মা দালালি করা শুরু করবো, নাইম্মা দালালি করা শুরু করবো। এই যে একজন আগে বড় দালাল শিখেছে কিন্তু। এই যে একজন জায়গা করছে কি রুম লয়ে লইছে, ঘাড়ে ঘুমাইতেও দেয়, আমি যাই ঘুমিয়ে বয়ে পড়ছি ভাই। সব ওইদিকে সব। এই সব কইলে আবার কিন্তু অনেক অনেক কিছু বুঝবো। এই সব খাওয়া যাবে না। রনি ভাই তুমি এগুলো কি বলো? এই যে সব খাওয়া যাবে না, এটা কিন্তু মামা। কে নিন অ্যাকশন, অনেক অ্যাকশন দেখাই দিলাম আমরা জীবনে। এত অ্যাকশন, এত কারেন্ট, আমি যে কত কারেন্ট আমি আমার পিছে দিছিলাম, কারেন্ট যে আজকে এত পরিমাণ শেষ হয়েছে এটা আমি বুঝতে পারতেছি আমার হারে হারে। 7 ঘন্টা দাঁড়াই আছি ফেরির জন্য, 7 ঘন্টা পরে কয় কি গাড়ি উঠাইবো না, কই যেতে গেলে আরিচা। 8 ঘন্টা পরে কয় কি গাড়ি উঠান যাবো না, যেতে হবে আরিচা। তো এখন আরিচার উদ্দেশ্যে রওনা হইতেছে, আর আমরা ফরিদপুর আসলাম, তেল নিতেছি, খিদাও লাগছে, সারাদিন মনে করেন তেমন কিছু খাওয়া হয় নাই, দুপুরবেলা একটু ভাত খেয়েছিলাম, অসহায়ের মতো না খাওয়া আমরা। তো এখন এখানে তেল নিলাম, এনে গ্যাসও নাই, ঝামেলা একটা মারাত্মক লেগে, মানে এই পুরো ট্যুরের মধ্যে মানে 5,000 টাকার তেলে গাড়ি খাইছি। আর হুন্ডা আমি যে একটা জিনিস কি 13 জিবি ট্যাঙ্কি ফুল করে আনছি, হ্যাঁ 13 জিবি ট্যাঙ্কি পুরো খান ট্যাঙ্কি খালি, দেন আবার এটা ফুল করলাম। তো 4বিটা পাঠাই দিছি, 4বিটা মাওয়া হয়ে ডাইরেক্ট চলে গেছে, মানে আমাদের সাথে যায় নাই, বাট 13টা আমার সাথে আছে, তার মাঝখানে তো রনি আছেই, যুক্ত হয়ে আছে একসাথে। এবার ট্যুর, রনি আমার লোক ট্যুর দেওয়ার ইচ্ছা ছিল, কারেন্ট দেখাই দিছি, রাইতের কারেন্ট। মানে না আমরা কিন্তু এখানে দালালি ট্যুর করছি, আমরা দালালি ট্যুর করছি। এই যে দালাল, এই যে বড় দালাল। সবচেয়ে বড় দালাল তুমি। আর এই যে বাকি দুইজন পুলিশ করে কত ক্যামেরা একটু ঘুরা দাও, ক্যামেরা একটু ঘুরা দাও। না আর কেউ নাই। সো আমরা এখান থেকে ডাইরেক্ট এখন চলে যাবো ডাইরেক্ট ফেরি ঘাট, আল্লাহ আল্লাহ করে ফেরিটা পাইলেই হয়। হাই, আই লাভ ইউ। তোমার মধ্যে তো অনেক কারেন্ট আর কারেন্ট আমি ভুলেও করতে পারবো না। ব্রো তুমি কি এখানে কি এনার্জি নিতে আসছো আবার? এখানে আমি খাইতে আসছি বট, তুমি তো তাহলে খাইবে একটা কট। আমাকে দিয়ে দিবে কট। আসলে মানে টাকা যে ট্যুরে কেমনে গেল, আমি মানে 3টা ভিডিও বানাইতে পাগল হয়ে গেছি আমি, বাট মেইন ফোকাস তো মিউজিক ভিডিওটা দেখবেন সবাই। ব্লগটা আমরা শেষ করে দিব একটু পরেই, যায় খায় নেই, খাইতে খাইতে কথা হবে, রাস্তায় দেখা হবে, ভালোবাসা হবে, মাথা চুলকানি হবে। ইয়ো ব্রো, এট লাস্ট আমরা ঢাকায়। আমি সোয়ে ঘুমায় গাড়ির নিচে 3বার যেতে নিয়েছি। ভাই ওগুলার না মনে করি, এখন আমরা এই যে আমাদের ভালো ভালো রাস্তাগুলো দেখি, আর চলো জলদি বাসায় যাই ভাই। 3 রাত না ঘুম, এখন ওগুলো ঘুমাইতে হবে। আমি পুরো পাগল হয়ে গেছি ভাই, পুরো পাগল হয়ে গেছি, এত পাগল আমি জীবনে হই নাই আগে। আর অলরেডি পিছে দেখেন এই যে 1 কেস গন, পিছে আরেকটা গন, পিছনে সব। আর বাইকগুলো আগে চলে গেছে, কজ আমি চা খাইছি আরেকবার মুখ দিয়েছি, আমি একটু করবার মুখ দিয়েছি, চা খাইছি, এরকম মানে আজকে জার্নি, এত বড় জার্নি আমি আগে করি নাই, পুরো ফাটাই দিছে আমার। চলো বাসায় যাই। গুড মর্নিং গাইস, প্রায় কয়টা বাজে? আমি সকাল 6টা বাজে বাসায় ঢুকছি, আর এখন বাজে অলমোস্ট এর পরের দিন মানে কি সন্ধ্যা 6টা বাজে, এখন সন্ধ্যা 6টা বাজে। তো মাত্র বাসায় আসছি, অ্যান্ড ব্লগটা এখানে শেষ হতো, কজ আমি আসার পরে যে একটু কথা বলার মতো পজিশন ছিল না যে কথা বলে ব্লগটা শেষ করব। তো ব্লগটা কেমন লাগছে কমেন্টে জানাবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস এগেন। অ্যান্ড মিউজিক ভিডিও আসবে, ওটা আরও কিছু শ্যুট বাকি আছে, যেটা আপনারা এখানে দেখলেন, এডিট প্রসেস চলতেছে, সব চলতেছে। বাট আমার লাইফের বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে কালকে ঢাকা আসার সময়, এতটুকুই। কজ এর চেয়ে বড় বাজে এক্সপিরিয়েন্স আমার হয় নাই। 8 ঘন্টা ফেরির লাইনে দাঁড়া থাকার পরে বললো কি ফেরি যাবে না, ফাইন ফেরি গেল না, পুরা আরিচা ঘুইরা ঠেলা ঠেলি কইরা ফেরির ভিতরে উঠলাম, আরিচা ঢাকা নামলাম, মানিকগঞ্জ হয়ে ঘুমাইতে ঘুমাইতে গাড়ি চালাতে আসছি, মানে এরকম অবস্থা হয়েছে। আমি বাসার নিচে এসে দেখি আমার 13 জিবি বাসার নিচে আছে, আর সাগর ভ্যানের উপরে ঘুমাইতেছে, এরকম বাজে এক্সপিরিয়েন্স। বাট ভালো ছিল, সব কিছুই ভালো ছিল।
সো এরকম এক্সপিরিয়েন্স লেভেলের জিনিসগুলো আমরা করি সবসময়। বাট ঘুমের উপর বেশি প্রেশার পড়ে গেছে, তাই আমার চেহারা মেরা পুরো 12টা বেজে গেছে। তাও ঘুম থেকে উঠছি অ্যান্ড আজকে একটা ফ্রেন্ডের বিয়া খেতে যাবো। তো বাই বাই গাইস, হ্যাভ ফান, খুদা হাফেজ, টাটা, পিস, লাভ ইউ। দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে বা ভিডিওতে, মিউজিক ভিডিও এখন আসবে না, ব্লগ আসবে। বাট দেখা হচ্ছে, টাটা, হ্যাভ ফান, খুদা হাফেজ, পিস।